আল্লাহর নবী সাহাবীদের এক জামাত নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবীদের এক জামাত নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে মসজিদ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআন পড়ে? এত সুন্দর করে কে কোরআন পড়ে? সাহাবীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী কোরআনের কারি আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। নবীজি সাহাবীদের এক জামাত নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ও মুসলমান, যেটা বললাম, আল্লাহর নবী নিজেও কোরআন পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতে আল্লাহর রাসূল ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন, আরো বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীর ওই তেলাওয়াতের আওয়াজ শুনে জায়গার মধ্যে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। তো আল্লাহ নবী দাঁড়াইছেন, সাহাবীরা কি দাঁড়াবে না নাকি তারা চলে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন, সাহাবীরাও দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবী কোরআনের কারি সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এত মজার তেলাওয়াত, মধুর তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত। এই সাহাবীর তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল স্বয়ং দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শুনতেছে। দীর্ঘক্ষণ সময় রাসূলের সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়লেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলেন। এত লম্বা সময় আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছে। সাহাবীরা অনেকেই বলে, আল্লাহ নবী দাঁড়ায় রয়েছে, মনে হয় আমাদের পা গুলো ভেঙে যাইতেছে। এত সময় আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। একজন সাহাবীর কণ্ঠে, ছোট্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তরুণ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় কোরআন শুনেছেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, যাও আমার সাহাবীকে ডাইকা নিয়ে এসো। আল্লাহ রাসূলের সামনে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এ সাহাবী, এতক্ষণ পর্যন্ত তুমি কি কোরআন পড়তেছিলা? সাহাবী আল্লাহ রাসূলকে বলল, গো আল্লাহর নবী, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন সেই কোরআন আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার তেলাওয়াত শুনেছি। কেমন মজার নবী ছিলেন। আর আমরা হইলে ভাব দেখায় চলে যেতাম, ওর চেয়ে আমি কম পারি নাকি? ঠিক কিনা বলেন? কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আমার নবী যেখানেই দাঁড় করেন সব জায়গায় আমার নবী 100-এ 100। ঠিক কিনা বলেন? দয়ার দিকে, মায়ার দিকে, মানুষদেরকে অনুপ্রেরণা দেওয়ার দিকে, উৎসাহ দেওয়ার দিকে, সব দিকে আমার কলিজার টুকরা নবী 100-100। আল্লাহু আকবার। আমরা হইলে দাঁড়ায় থাকতাম না। এতক্ষণ কে দাঁড়ায় থাকবো? চল জায়গা। ঠিক কিনা বলো? এতক্ষণ কে দাঁড়ায় থাকবো? এই যে আমি কোরআন পড়লাম, আশেপাশের অনেক মুসলমান আছে যারা কোরআন পড়তে পারে না, আছে কি আছে না? সবার অন্তরে যদি কোরআনের মোহাব্বত থাকতো, একজন মুসলমানও ঘরে থাকতে পারতো না। মজাটা বুঝাবে, শুধু চোখ দুইটা বন্ধ হোক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন সময় আছে, সময়ের মূল্যায়ন করো না। কোরআন শোনার সুযোগ আছে। এই চোখ দুইটা বন্ধ হইলে রূহটা চলে গেলে আর শোনার আর সুযোগ পাবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর তেলাওয়াত শোনার পরে বলতেছে, সাহাবী, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনি কি বলেন? আপনি হলেন কোরআনের মালিক। সুবহানাল্লাহ। আমি একটা ছোট মানুষ,
আপনি আমার জবানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছেন। দেখেন আমার নবী, মজার নবী, কত সুন্দর করে বলতেছি। সাহাবীরে, শুধু আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনি নাই, আমি খেয়াল করেছি তোমার যে কণ্ঠটা, এই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করেছেন। সাহাবীর কিভাবে প্রশংসা করতেছে আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ সাহাবী, আমি শুধু তোমার তেলাওয়াত শুনি নাই, আমি খেয়াল করেছি তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করছি। এত মজা, এত মজা, তোমার তেলাওয়াত আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো লাফায় লাফায় জমিনে উঠে যেত। পয়গম্বর দাউদের জবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার। এমনকি আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে জমিনে পড়ে যাইত। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি শুইনা অনেক আবেগ আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আবু মুসা আশআরী, এ সাহাবী, তুমি কান্না করো কেন? আমি কি তোমাকে কান্নার কোনো কথা বলছি? তুমি কান্না করো কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনছেন, এই পৃথিবীর জমিনে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে কান্না করে দিছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, তুমি কি জানো আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রেখেছে? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যে কোরআন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত শুনতে রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? তারাই দুনিয়ার জমিনে, তারাই সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শুনতে পারবে। আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে যারা দুনিয়ার জমিনে চায়ের দোকানে বৈশা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখছে, হ্যাঁ, ফেরেশতারা পিটায়া হাড্ডি ভাঙ্গা ফালাইবে, হ্যাঁ, নামাজের খবর নাই, মসজিদ থেকে মাত্র 20 হাত দূর চায়ের দোকান, না, মসজিদের মিনার থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 10টা মিনিট নামাজের জন্য দিতে পারে না, অথচ 3 ঘন্টা বাংলা সিনেমা ঠিকই দেখতে পারে। আছে কি আছে না? নাই? এই ফরিদপুর ভাঙ্গায় নাই? মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে মানুষের অভাব নাই, না? মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে মানুষের অভাব নেই। একটার পর একটা বিড়ি টান মারে, আর আরেকটা দে, সিনেমা শেষ হয়ে গেল, আরেকটা লাগা। বয়স হয়ে গেছে 70-80, বুড়া, সেও ওই যুবকদের সাথে বৈশা বৈশা সিনেমা দেখে। নামাজের জন্য ডাকলে, তোমার নামাজ তুমি পড়ো, আমার ইমান ঠিক আছে। ইমান ঠিক, ফেরেশতারা এমন মারা মারবো রে, একবারে মাইরে চড়ে লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা সঠিক না ঠিক? কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? ও মুসলমান, স্বয়ং আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কারা শুনতে পারবে? কারা শুনতে পারবে? আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমানরা শুনতে পারবে। আপনাদের মতো কোরআন প্রেমিক যারা কোরআনের আওয়াজ শুনে আর ঘরে বসে থাকেন নাই, চায়ের দোকানে যান নাই, ঠিক কিনা বলেন? আপনাদের মতো কোরআন প্রেমিক আল্লাহর পাগলেরা সেই দিন কোরআন শুনবে। আল্লাহ তাআলা নিজে পড়বে, আনার রহমান, আনার রহমান, আল্লামাল কুরআন।
আমরা দুনিয়ার জমিনে পড়ি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি রহমান, আমি আমার কোরআন পড়তেছি বান্দা তোরা শোন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, শুনতে শুনতে 50,000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর? কি মজা হবে, কি মজা! দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে আমার রবের কণ্ঠ কেমন হতে পারে? এই কারণে এই মুহূর্তের ভিতরে 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কোনো টের পাবে না, কোনো খবর থাকবে না। 50,000 বছর মুহূর্তেই কেটে যাবে। বলতে পারেন হুজুর 50,000 বছর কেটে যাবে, কোনো টের পাবে না, কারণটা কি? এই জন্য টের পাবে না, সুখের সময় স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? মানুষ বলে কি বলে না, সুখের সময়গুলো যে কেমনে চলে গেছে, না যৌবনের সময় কেমনে চলে গেছে টেরও পাই নাই। ঠিক কিনা বলেন? কিশোরের পরে ছিল যৌবন, যৌবনের পরে আসছে বার্ধক্য। ঠিক কিনা বলেন? মানুষের জীবনের যৌবনের সময় সবচেয়ে আনন্দের সময়। ঠিক কিনা বলেন? কিন্তু যৌবনের সময় বেশি দিন স্থায়ী হয় না। মানুষের যৌবনের সময় থাকে, যদি 60 বছর আপনি জিন্দিগিতে বাঁচেন, সর্বোচ্চ 10 থেকে 15 বছর যৌবনের সময় থাকে, তারপরেই ভাটা লেগে যায়। ঠিক কিনা বলে? তার মানে আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না, আনন্দের সময় মানুষ বেশিক্ষণ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে, আর জান্নাতীরা আত্মহারা হয়ে আল্লাহ তাআলার জবানে কোরআন শুনবে, আর জান্নাতীরা গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর বলবে, হায় রে এটা কোন কালাম শুনলাম, হায় রে এটা কত মজার কালাম শুনলাম। মনে হয় যত তেলাওয়াত করবে ততই শুনতে মন চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান আমাদের নিজেদেরকেও কোরআন পড়তে হবে। ঠিক কিনা বলেন? কোরআন পড়ি। আপনি ঘুমায় থাকেন, কিন্তু তারা রাত 3টা বাজে, এই যে শীতের দিন আসতেছে, কনকনে শীত, কনকনে ঠান্ডা, এই ঠান্ডা শীতের ভিতরে উঠে তারা রাত 3টা বাজে কোরআন পড়ে। আল্লাহু আকবার। একজন হাফেজের কোরআনের মর্যাদা হবে কি? মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন, কোরআন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে কোরআন পড়তা সেইভাবে কোরআন পড়ো। একজন হাফেজে কোরআন, কোরআনের এক আয়াত পড়বে, এক তলায় উঠবে, এক আয়াত পড়বে, এক তলায় উঠবে। এইভাবে কোরআনুল কারীম যেখানে শেষ হবে, সেখানে হাফেজে কোরআনের গন্তব্য শেষ হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনকে নূরের তাজ পরিয়ে দিবে, নূরের তাজ পরিয়ে দিবে। তখন ওই কোটিপতিরা বলবে, এই কিরে, ওর বাপে না তরকারি ব্যস্ত, ওর বাপে না ঠেলা গাড়ি চালাইতো। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বেশি ধনী মানুষের পোলাপান আলেম হইতে পারে না, এটা বাস্তব। 2-4-10 পারা পড়া চলে যায়, কারণ এত আরামে আরামে মুরগির রান খাইলে কোরআন মুখস্থ করা যায় না। ঠিক কিনা বলেন? আমরা যে হাফেজ হয়েছি, 3 বছর হেফজখানায় পড়ছি না, 3 বছর জেল খাটছি, এত সোজা না। আপনারা তো হাফেজে কোরআনকে মর্যাদা দেন না, বছরে একবার শুধু ডাক দিয়া নিয়া খতম তারাবি পড়ান, আর বাটির ভিতরে বইরা ভাত দিয়া দেন, শেষ। এই মনে করেন কোরআনের হক আদায় হয়ে গেছে, এত সোজা না। একটা হাফেজে কোরআনের যে কত মর্যাদা আপনি যদি জানতেন, আপনি তার জুতা টানতেন, জুতা সোজা করতেন। হাফেজ হওয়া এত সোজা না, এই সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করা এত সোজা না। যার তার সিনায় কোরআন থাকে না, বুঝবেন যে হাফেজে কোরআন সে কয়েক লক্ষ, কয়েক কোটির মধ্যে একজন। আল্লাহ তাকে নির্বাচন করেছে। ঠিক কিনা বলেন? চট্টগ্রামের এক মাওলানা আছে, মাওলানা আজিজুল হক আল মাদানী, যিনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, অনেক বড় জবরদস্ত আলেম। মাওলানা আজিজুল হক আল মাদানী চট্টগ্রাম সন্দ্বীপে এক মাহফিলে তার সাথে আমার দেখা।
আমি কোরআন পড়তেছি, সে খাবার খাচ্ছিল, খাবার, কোরআনের আওয়াজ শুনে খাওয়া বন্ধ করে দিচ্ছে, বলে খাওয়া বন্ধ করো, এখন আর খাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে আবার কিসের খাওয়া। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমার বয়ান শেষ হলো, আমার পরে তিনি বয়ান করবেন, তিনি স্টেজে আয়েশা বললে, কারি সাহেব আপনি কি জানেন আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান, কি নিয়ামত দিয়েছেন? বলে একজন হাফেজে কোরআনের এত মর্যাদা, একজন কারি সাহেবের এত মর্যাদা, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনের মর্যাদার কারণ হলো তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলুন? তার সিনার মধ্যে কি আছে? তার এই বক্ষে আল্লাহ তাআলার কোরআনকে সে ধারণ করেছে। হাদিস শরীফে আসছে যে যত সুন্দর করে কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। যে সবচেয়ে সুন্দর করে কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন হিসাব নিকাশ করা দরকার, আপনার আমার কোরআন তেলাওয়াতের অবস্থা কেমন? এই যে নামাজ পড়তেছেন 60-70 বছর কোরআন পড়তে পারেন না, ঠিক কিনা বলেন? আমরা তো এই কোরআনকে মনে করি যে বাপ মরে গেছে, 40 দিন পরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়ায়া 10টা গরু জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাওয়ামো আর কোরআনের হক আদায় হয়ে যাবে। এতই সোজা, এতই সোজা। আমি তো আগেই বলেছি এই কোরআনের জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীকে পাগল বইলা গালি দিছে, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনাকে জাদুকর বলে গালি দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নবী আপনি কষ্ট পাবেন না, মক্কার কাফেররা জানে না আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা দেওয়ার কারণ হলো আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরের চেয়ে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। কারণ কি বলেন, বলতে পারবেন? শুধু কোরআনের কারণে আমার নবীর এত মর্যাদা, শুধু কোরআনের কারণে, আর কোনো কারণ না। আমার নবীর চেয়ে অন্যান্য পয়গম্বররা বয়সে বেশি পেয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবও কোরআনের চেয়ে বড়। তাওরাত এমন একটা কিতাব যার মধ্যে 1000 সূরা, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আর কোরআনের মধ্যে 114টা সূরা, কিন্তু কিতাবও বড়, সূরাও বেশি, কিন্তু কোরআন 114টা সূরা, কিতাবও ছোট, সূরাও সংখ্যা কম। কিন্তু কারণ কি? কারণ হলো তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কোরআন কি? আরো জোরে বলেন, কোরআন কি? আল্লাহর জবানের কালাম। আল্লাহর জবানের কালাম হওয়ার কারণে কোরআনের এত দাম, ঠিক কিনা বলেন? এক বন্ধুর দোষ 1 লাখ টাকা হাওলাত দিয়ে টাকা দিয়া দিছে, দোস্ত একটা কাগজ আন, কাগজ লাগবো না, কি করবি? লেখা দে, লেখার দরকার নাই, তোর লেখার চেয়ে জবানে আমার কাছে বড়, ঠিক কিনা বলুন? তো লেখার চেয়ে জবানেই বড়। আল্লাহু আকবার। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম, এই কারণে কোরআনের এত মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকাবের মুরব্বীরা কেমন করে কোরআনকে ভালোবাসতেন, কেমন ভাবে ভালোবাসতেন, একটু উদাহরণ দিব, শুনবেন। আমাদের মুরব্বীরা কেমন করে কোরআনকে ভালোবাসতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মামুনুল হক সাহেবের বাপ, মাওলানা মামুনুল হক সাহেবের বাপ, মুক্তাঙ্গনে কওমি মাদ্রাসার দাবি আদায়ের আন্দোলন চলতেছে। হুজুরের মন খারাপ, কারোর সাথে কথা বলে না, বলে দাবি আদায় না কইরা এই মুক্তাঙ্গন থেকে যাব না। সেই 4 দলীয় জোট সরকারের আমলে হুজুরের কারোর সাথে কথা বলে না। মাগরিবের পরে যখন আমি কোরআন পড়লাম, হুজুর বলে আমার মনটা ভালো হয়ে গেছে। কারি সাহেবরে ডাক দে, কোন কারি পড়ছে একটু ডাক দিয়া নিয়ে। আমি যাওয়ার পরে শোন, সারাদিন মনটা খারাপ ছিল, কিন্তু তোর তেলাওয়াত শোনার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। তোর তেলাওয়াত শোনার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। হুজুরে মালটা খাচ্ছিলেন, তার নিজের হাতে আমাকে মালটা খাওয়াই দিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, যিনি 50 বছরের উপরে বুখারী পড়িয়েছে, যিনি হলেন জিন্দা ওলি, ঠিক কিনা বলুন? শুধু এখানেই শেষ না। হুজুর বলে
পকেটে হাত দিছে, পকেটে টাকা নাই, একজনের ডাক দিয়ে আমার ১,৫০০ টাকা হাওলাত দিয়ে আমি একটু কারি সাহেবরে হাদিয়া দিব। কোরআনের সম্মান, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লামা শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, আমাদের আকাবের, আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি চাঁদপুরে এক মাহফিলে কোরআন পড়তেছি, হুজুর ঘুমায় আছেন, ঘুমায়া হুজুর ঘুমেতে জেগে গেছে। এই কে এত সুন্দর কোরআন পড়ে? বলে কারি আসাদ। কারি আসাদের তাড়াতাড়ি ডাক দে। আমি যাওয়ার পরে হুজুর শোয়া ছিল, বসে গেছে। কারি সাহেব তুমি কি যে তেলাওয়াত করলা, আমি ঘুমাইতেছিলাম, ঘুম টুম সব শেষ, আমি কোরআনের সুর শুনে আর ঘুমায় থাকতে পারি নাই। হুজুরকে আপনার হাতটা দেন। আমার এখনো মনে আছে, হুজুরের হাত দিলাম। শোনেন, আপনাকে আমি হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে গেলাম, আপনি হাটাজারিতে যাবেন। আমি গেলাম হাটাজারিতে, কারি সাহেব যখন যাবে তখন আমি যাব। হুজুর আমাকে নিয়ে স্টেজে গেলেন, আমার পিছে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে তার খাদেমকে শফি ভাইকে বলে, শফি আমার কারি সবচেয়ে সুন্দর করছে, আমার কারিরে বেশি করে হাদিয়া দিয়া দিবে। আমাদের আকাবের মুরব্বীরা, আল্লাহু আকবার, তারা অনেক রাগী ছিলেন, অনেক রাগী ছিলেন, কিন্তু কোরআন পড়ার সময় কোরআনের তেলাওয়াত শুনলে তারা ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেন। এই হলো আমাদের মুরব্বীদের অবস্থা ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে ভাইয়েরা আমার, এই কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনকে আমাদের জীবনের সব জায়গায় কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, আমাদের ঘরওয়ালিরাও কোরআন পড়তে পারে না। এটা কিন্তু কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন এমন এক কিতাব, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, যারা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود شريف পড়ি درود إبراهيم আওয়াজ করে اللهم صل على محمد كما صليت على إبراهيم
শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে বেশি আওয়াজ করে মুহাব্বতে দুরূদ পড়তে হবে। কারণ দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত। এই পৃথিবীর মালিক কে? জোরে বলুন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। তার কি কোনো ইবাদত করার দরকার আছে? তার কোনো ইবাদতের প্রয়োজন আছে? কারণ আমরাই তো তার ইবাদত করি, ঠিক কিনা বলেন? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলার তাসবিহ আদায় করার জন্য, তার প্রশংসা, তার জিকির করার জন্য আল্লাহ তাআলা মানুষ ছাড়া অগণিত মাখলুক সৃষ্টি করেছে, যারা অনবরত 24 আওয়ার্স 24টা ঘন্টা তারা আল্লাহ তাআলার জিকির করে। করে কি করে না? শুধু একমাত্র মানুষই জিকির করে না, মানুষ হলো সবচেয়ে বড় নিমক হারাম, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ হলো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কারণ পৃথিবীর সব মাখলুক, সব প্রাণী আল্লাহ তাআলার জিকির করে, মানুষ জিকির করে না, ঠিক কিনা মুসলমান? আচ্ছা, এবার আসুন, জিকির, দুরূদ আল্লাহ তাআলার এমন এক পছন্দনীয় ইবাদত, আমল। আল্লাহ তাআলার কার? আল্লাহ তাআলা। প্যারা নবীজির নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আমি আল্লাহ স্বয়ং আপনার নামে দুরূদ পড়ি। কে দুরূদ পড়ে? জোরে বলুন কে? মুসলমান আরা জোরে বলুন কে? আল্লাহ নিজে বলছেন, আমি আপনার নামে দুরূদ পড়ি। যেই রব তার বন্ধুর নামে, হাবিবের নামে দুরূদ পড়ে, আপনি আমি কে? আমাদের তো উচিত 24টা ঘন্টা শুধু দুরূদের আমল করা, ঠিক কিনা বলুন? আমি যদি প্রশ্ন করি, কয়জন ভাই আজকে 100 বার দুরূদ শরীফ পড়ছেন? 100-র ভিতরে 2 জনও পাওয়া যাবে না। অথচ আমার হওয়ার কথা ছিল কি, আমাদের প্রতিদিন আল্লাহ রসুলের শানে কম হলো 500 বার, 1000 বার দুরূদ পড়া। দুরূদ কেন পড়বেন? আল্লাহ রসুলের হাদিস আমার বানানো কথা নয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু এখানেই শেষ নয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার 10 কদম পথ আগায় দেন। প্যারা নবীজি বলে, উম্মত, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়ো, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির নামে দুরূদ পড়তে হবে কি হবে না? আরেকবার জোরে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ। এবার দুরূদের আওয়াজ হয়েছে, বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া দারুল উলুম একামতুস সুন্নাহ ভাঙ্গা দারিয়ার মাঠ মাদ্রাসার প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল
উক্ত মাহফিলের মান্যবর সভাপতি, প্রধান অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, তালাবে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিশাল মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? শুনেছেন? যদি শুনে থাকেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। হাসরের ময়দানে এই মাটিগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ, আপনার এই বান্দারা মাগরিবের পরে কোথাও যায় নাই, কোরআনের মহব্বতে তারা কোরআনের মজমায় চলে আসছিল। আজকে আমি জমিন তার পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। শুধু কি জমিন সাক্ষী দিবে? না না না, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনের মজমায় আসবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি বলি না, আমার রব বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন শুনতে আসে না, কোরআনের মজমায় আসে না, ঠিক কিনা বলে? অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। কথা বলে না কেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল দান্দান মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ও যুবক, একমাত্র এই কোরআনের কথা বলার কারণে আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসীদেরকে কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা তারা দৌড়িয়েছে আর পাথর মেরেছে, নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, ঠিক কিনা? যে কোরআনের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন, যে কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন, আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআন পড়তে পারি না। আল্লাহ রাসূল বলে, উম্মত, তুমি যে কোরআন পড়তে পারো না, কাল হাসরের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। এই কোরআন হাসরের ময়দানে কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। কাদের জন্য হবে কান্নার কারণ? যারা কোরআনের তেলাওয়াত শোনার পরেও কোরআনের মজমায় আসে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন হাসরের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা কোরআন পড়তে পারতো না, কিন্তু একজন কারি সাহেব যখন কোরআন পড়েছে, সে কোরআনের মহব্বতে ঘরে বসে থাকতে পারে নাই। আল্লাহ গো, কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে গেছে, আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে ক্ষমা। বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ফি
في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. لله تكبير تكبير، لله تكبير تكبير. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين. كراما كاتبين يعلمون ما تفعلون. 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 إن الأبرار لفي نعيم وإن الفجار لفي كراما كاتبين. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. لله تكبير، لله تكبير. وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين
একটু বাড়াও না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين. لله تكبير لله تكبير القرآن الآن القرآن الآن لله تكبير সাউন্ডটা মিলাইতে হতে ভালো বিষয় يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لله تكبير القرآن الآن القرآن الآن لله تكبير يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم